আব্দুল কাদের জিলানী বলতেছেন, বাজান রে, আল্লাহকে চর্ম চোখে দেখা যায় না, মুরিদে তো মানে না, বুঝে না, একটাই তার কথা, আল্লাহকে দেখতে চায়। এইবার আব্দুল কাদের জিলানী তার অন্তর চোখ দিয়া তার হালতটা বুঝছেন। দেখেন 100% সে আল্লাহর আশিক, সত্যিকার অর্থেই সে আল্লাহকে দেখতে চায়। মারিফতের সাগরে ডুব দিলাইছে, অর্থাৎ সবক আদায় করে করে তার হালত ওই পর্যায়ে চলে গেছে। আব্দুল কাদের জিলানী বলেন, বাজান আল্লাহকে দেখা যায় না। সে কই, হুজুর শুনেছি স্বপ্নে আল্লাহরে দেখা যায়। হ, স্বপ্নে আল্লাহকে দেখা যায়। বড় পীর বলেন, তাহলে শুনো, স্বপ্নে কি দেখতে চাও? বলে, হ, স্বপ্নে দেখতে চাই, আল্লাহকে আমি স্বপ্নে দেখতে চাই। বড় পীর বলেন, তাহলে আমার আমল শুনো। আজকে এশার নামাজ তুমি মসজিদে যাইও, পড়বা না, ঘরেও তুমি পড়বা না। যত তাড়াতাড়ি তুমি ঘুমাইতে পারবা নামাজ না পড়া, তত তাড়াতাড়ি আল্লাহকে তুমি দেখতে পাবা। যত তাড়াতাড়ি নামাজ না পড়ে তুমি ঘুমাইবা, আল্লাহরে তত তাড়াতাড়ি স্বপ্নে দেখবা। এই কথাটা শোনা মাত্রই দেখা যায় মুরিদের মাথা গরম হয়ে গেছে। কয়, সারা জীবন শুনলাম বড় পীর আব্দুল কাদের জিলানী হক্কানি পীর, এখন দিয়ে আবার কয় আমি আরে নমাজ না পড়ে ঘুমাইতাম। নমাজ না পড়ার সবক তো কোনো বালা ফিরে দেয় না, বন্ড ছাড়া, ঠিক না? নি কের নমাজ কের রোজা, মুস একটা আদাত লম্বা রাখিয়া বিড়ি টানবো আর হক মৌলা কইব, হে ওই ফির। আমি গেছিলাম কুমিল্লা লাকসাম এক জায়গায়, কৌজুর আমরা এলাকাতে একটা ফিসাব আছে, রমজান মাসে হে বাজারের উফরি দিয়া রিক্সাত বইয়া ওই বোয়ার জায়গার মাঝে বয়, আর যে ড্রাইভারের জায়গার মাঝে দুই ঠ্যাং রাখে, রাখিয়া হে মুসুন্দরিয়া রিক্সাত করে যায়। দিনের বেলা দিন দুপুরে বিড়ি টানতে টানতে, রমজান মাসের দিনে বিড়ি খাওয়ান যায়নি ইতাবা, হ্যাঁ এটা তো খাওয়ান না, এটা হলে দুমা সারানোর সুবিধা কিন্তু। তো এই ধরনের ফিরত তো ফির, ঠিক না? এখন ওই মুড়িদে কয়, পিসাবে আমার এটা কি সবক দিল, নামাজ না পড়ে ঘুমাই থাকতাম আর স্বপ্নে বুঝি আল্লাহরে দেখমু। তে তো সন্দেহ লাগে রে, আব্দুল কাদের জিলানী মনে হয় বেজাল আছে। পরে মনে মনে কয়, যদি আমি আল্লাহকে স্বপ্নে দেখি তাহলে আল্লাহরে জিগাইমু, আল্লাহ তুমি কও আব্দুল কাদের জিলানী খাঁটি না বেজাল? আল্লাহরে সরাসরি জিগাইল। আর যদি স্বপ্নে আমি আল্লাহকে না দেখি তাহলে ঘুম থেকে উঠতে পিসাব তুমি তালাক, তোমার কথা মাইনে ঘুমাইছি, আল্লাহরেও দেখছি না, এসব নামাজও গেছে, পিসাব বাতিল দিন। আর যদি আল্লাহরে দেখিলাই তাইলে আর মানুষে আর কইয়া কিলাম আব্দুল কাদের জিলানী খাঁটি না বেজাল, আমার নমাজ না পড়ে ঘুমাইতে কইছে। আল্লাহরে সুজা জিগাইলিম, আল্লাহ তুমি কইলাও সাই আব্দুল কাদের জিলানী বালানি নাকি বেজাল আছে? তখন আল্লাহ যেটা কইনি এটা বেচারা গেছে গে ঘুমাইতো, এশার নামাজ মসজিদেও পড়ছে না, গড়ও পড়ছে না, না ফিরে ঘুমাইতো গেছে। ঘুম তো আয় না, কি তা আয় না? ঘুম না আইলে স্বপ্ন দেখুন যায়নি, ঘুম তো আয় না। দেখবো তো আল্লাহরের স্বপ্নে, ঘুম আইলে তো দেখতো, ঘুম তো আয় না। কেমনে ঘুমাইব? যে লোকটা সারা জীবন নামাজ পড়ছে, জমাতে গিয়া কোনোদিন তার নামাজ তরক হইছে না, নামাজ কাজা হইছে না, জমাত তরক হইছে না। আজকে এই লোকটা জমাতেও গেল না, গড়ও পড়লো না, হেন নামাজ না পইরা ঘুমাইব কেমনে? তার শরীরে তো জ্বালা শুরু হয়ে গেছে গিয়া। সত্যিকার অর্থেই যার নামাজের সাথে মহব্বত তৈরি হবে, কোনো কারণে যদি তার নামাজ কাজা হয়, সাথে সাথে দিলে পেরেশানি শুরু হবে, ঠিক না? আপনি এশার নামাজ না পড়ে যদি কোনোদিন ঘুমান ভুলে, প্রতিদিন নামাজ পড়েন, আজকে ভুলে আপনি নামাজ পড়ছেন না, দেখবেন আমি কইয়া দিলাম, আপনি না পাইলে আমার জিগাইন পড়ে, আপনি ঘুমাইতে গেলে দেখবেন আপনারে হুদাহুদি মশা কামড়ায়, আপনার কাছে মনে হইব উলসে কামড়ায়। আমি আমার কথা একদিন কইতেছি, ইরম আমার হইছে একদিন, ইরম একদিন হইছে। আমি মশারি আবার লাইট জ্বালাইছি, লাইট জ্বালাইয়া মশারি চেক করতেছি, কোনো মশা আসেনি। বালিশের তুলে উলস চেক করি, না উলসও নাই, মশাও নাই। পরে দেখলাম যে আরে এশার নামাজ দিয়ে পড়ছি না, কি পড়ছি না, এশার নামাজ দিয়ে পড়ছি না, মূলত এটা তো উলস না। ওই নামাজ পড়ছি, পরে দেখা যায় উলস নাই, আর এখন মশাও নাই, উলসও নাই। এই লোক জীবনে কোনোদিন নামাজ ছাড়ছে না, সে নামাজ না পড়ে ঘুমায় কেমনে? ঘুম তো আয় না।
10টা 11টা 12টা বাজে যেতেছি গা, একটু পরে নামাজ কাজা হয়ে যাইব। এখন চিন্তা করতেছে, আল্লাহ আমার যদি ঘুম না আয়, স্বপ্ন দেখা হইতো না, আর নামাজও যাইব, এখন কি করি? আমার দিয়ে আমও যাইব, সালাও যাইব, আল্লাহরও দেখতাম না, নমাজও যাইব। লাত্তি মাইরে লেফরে ফালাইছে, ফালায় দূর ভালো যেতে আছে, দূর দিকে অজু করছে, অজু কইরে আইয়া এশার 4 রাকাত ফরজ নামাজ পড়ছে। নামাজটা পইরা কয় সুন্নতটা আর পড়লাম না, পিসাবের কথাও কিছু মানি, আজকে সুন্নতটা পড়লাম না। সুন্নত না পইরা ফরজ নামাজটা পইরা ঘুমাইছে। এখন মাথার উপরে বোঝা তো দূর হইছে, ঘুমাইছে। আর ঘুম আইতে দেরি, স্বপ্ন দেখা শুরু হইতে দেরি নেই। স্বপ্নে দেখে আল্লাহর রসুল তার গড়াইছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহর নবী এসে বলতেছেন, বাবা আজকে এশার ফরজ তুমি আদায় করেছো, কিন্তু সুন্নত কেন পড়ো নাই? আমার উপরে তোমার এত রাগ কেনে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার হিসাব জিজ্ঞেস করেন, কারণ ফরজ তুমি পড়েছো আল্লাহর হক, আল্লাহর বিধান, ফরজ পড়েছো, সুন্নত তো আমি রসুলের, আমার সাথে এত জিদ কেনে? কেন তুমি এত গুসা? এই লোকটার ঘুম ভেঙে গেল, ভয়ে কাঁপতে কাঁপতে এসা ফজরের নামাজটা যে আব্দুল কাদের জিলানির পিছনে পড়লো, জিলানির পিছনে ফজরের নামাজ পড়লো। নামাজটা শেষ হলে পরে বড় পীর বলতেছে, বাবা কামরা আসো, রাতের খবর কি, তুমি তাড়াতাড়ি কও। লোকটায় কয়, হুজুর রাতের খবর বেশি বালাও না বেশি খারাপও না। কেমনে? কয় আল্লাহর দেখা পাই নেই, এজন্য বেশি বালা না, আবার বেশি খারাপও না, কারণ স্বপ্নে রসুলরে পাইলিছি। জোরে কও না সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী বলতেছেন, ঘটনা একটু কইলা কও। লোকটা কয়, হুজুর আপনি তো আমারে সবক দিছেন নামাজ না পড়া ঘুমাইতাম, নামাজ না পড়া ঘুমাইমু কেমনি? ঘুম তো আসে না, ঘুম না আসলে আমি স্বপ্ন দেখবো কেমন করে? এজন্য লাতি মাইরা লেফ সরাইয়া ফরজটা পড়া ঘুমাই রইছি, সুন্নতটা পড়ি নেই। এখনই এই কথা বলা মাত্রই আব্দুল কাদের জিলানী বলতেছে, বাজান রে, সুন্নত না পড়ার কারণে রসুল যেভাবে তোমার এসে শাসাইছেন, ফরজ নামাজটা না পড়া যদি তুমি ঘুমাইতে পারতা, আল্লাহ নিজে তোমারে শাসাইতেন। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য আমি বলতেছি, আল্লাহর বিধানের সাথে যার মহব্বত তৈরি হয়, এটা সাইরা দিতে তার বড় কষ্ট লাগে, এই বিধান সাইরা দেওয়া তার জন্য বড় কষ্ট হয়। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, যুবক, আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর বন্দেগী করার জন্য। ওই যে বাবা সন্তানের পরিচয় পাওয়ার পর, সন্তান বাবার পরিচয় পাওয়ার পর, বাবার বোঝাটা এখন মাথায় তুললো, বিন্দু পরিমাণ তার এখন ভারী লাগে না, এত বড় বোঝাটা তার জন্য হালকা হয়ে গেল, কারণ সে বাবার পরিচয় পাইলিছে। ঠিক না নি? ঠিক না নি? আল্লাহ পাক বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জানো নি কেন তোমারে বানাইলাম? বানাইছি তুমি যেন আমার গোলামি করো, আমি আল্লাহর বন্দেগী করো। বন্দেগী করলে পরে তুমি আমাকে চিনবা, আমাকে চিনলে পরে আমার বিধান মানা সহজ হবে, আমার বিধান মানা সহজ হবে। রে যুবক, এজন্য বলতেছি, আল্লাহর গোলামি কইরা একদল হয় ফেরেশতার চেয়েও দামি, আর আবার আল্লাহর গোলামি সাইরা আরেক দল মানুষ হয় কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট। আমরা তো নিজের চোখেই দেখেছি যুবক, তোমার মতো যুবক ছিল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাংলাদেশের বিপ্লবী নেতা শহীদ ওসমান হাদি। ঠিক কিনা? ঠিক কিনা? তোমার মতোই টাটকা যুবক, আল্লাহ পাকের গোলাম, খাঁটি গোলাম। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় থেকেও সে আল্লাহর উপর 100% বিশ্বাস এবং ভরসা রেখে চলতো। কি পরিমাণ তাওয়াক্কুল ছিল তার অন্তরে, আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। ভার্সিটিতে পড়ে একটা যুবক আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গেল। শুক্রবারে আঘাত পাইল, আবার শুক্রবারে আল্লাহর ডাকে চলে গেল। জুম্মার দিন যদি কারো মরণ হয়,
আল্লাহ পাক জুম্মার দিনের ইজ্জতের খাতিরে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। ইতিহাস সৃষ্টি হয়ে গেল, বাংলাদেশে এত বড় জানাজা কেউ কখনো দেখে নেই। সারা বিশ্বের মুসলমানকে যুবক কাঁদায় গেল, বাংলাদেশের প্রতিটা যুবক কাঁদল, প্রতিটা নারী পুরুষ সবাই কাঁদল। শিশু বাচ্চাটা রেখে বাবা বাচ্চাটারে এতিম বানায় আল্লাহর ডাকে চলে গেল। এতটুকুই শুধু কইছিল আমি চলে যাব, কিন্তু আমি চলে যাবার পর তোমরা আমার বাচ্চাটার একটু দেখা রাখো। তবে আমি যদি গুলি খাই এটা আমার জন্য আফসোসের কিছু নয়, এতটুকুই শুধু বলবো আমার খুনির যেন বাংলার জমিনে বিচার হয়। হাদির খুনির যথাযথ বিচার কারা কারা চায় একটু হাত তুলে আল্লাহকে দেখায়। ষড়যন্ত্রকারীদের খুনিদেরকে আমরা পরিষ্কার জানাই দিতে চাই, মৌমাছির ঢিলে তুমি আঘাত করেছো, মৌমাছির চাকে তোমরা ঢিল দিয়েছো। এক হাদি যায় নাই, এক হাদি চলে গিয়া লক্ষ হাদি বাংলাদেশে জন্ম দেয়া গেল। ভুল করেছো, মৌমাছির চাকে ঢিল দিয়েছো। এজন্য ভালো করে মনে রেখো যুবক, ভার্সিটিতে পড়ার অসুবিধা নাই, কলেজে পড়ার অসুবিধা নাই, ইউনিভার্সিটিতে পড়ার অসুবিধা নাই, ডাক্তার হও অসুবিধা নাই, প্রফেসর হও অসুবিধা নাই, পাইলট হও তুমি অসুবিধা নাই। তবে একটাই কথা, উসমান হাদির মতো কোরআনের সৈনিক হও। নাস্তিকদের ভিড়ে যাও তুমি নাস্তিক নও, নাস্তিকদের ভিড়ে যাও তুমি কোরআনের সৈনিক হও। শিশুকালে তুমি মাদ্রাসায় পড়ো, তোমার জীবনে ভিড়টা যেন কোরআনের শিক্ষার উপরে গড়ে ওঠে। উসমান হাদির জীবনের শিক্ষা শুরু হয় মাদ্রাসা দিয়া, জীবনের শিক্ষা শুরু হয় কোরআন দিয়া, জীবনের শিক্ষা শুরু হয় আল্লাহর পরিচয় দিয়া, জীবনের শিক্ষা শুরু হয় রাসূলের পরিচয় দিয়া। ওই দেখা যায় তালগা তুই আমাদের গা, এই শিক্ষা ধরে দেওয়া হয় নাই, তারে শিশুকালে এই শিখানো হয়েছে। ওই দেখা যায় মদিনা, ওই দেখা যায় মক্কা। এই শিক্ষা নিয়ে তুমি তোমার সন্তানকে গড়ে তুলো, তুমি তোমার সন্তানকে তুমি গড়ে তুলো। এই শিক্ষা দিয়ে সন্তানকে তুমি আদর্শ মানুষ বানাও, এই শিক্ষা দিয়েই তুমি তারে মুসলমানের বাচ্চা বানাও, এই শিক্ষা দিয়েই তুমি তারে মোহাম্মদ বিন কাসিম বানাও, এই শিক্ষা দিয়েই সন্তানকে সালাউদ্দিন আইয়ুবী বানাও। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে ভারত বিজয় করলেন। রাজা দাহিরের জিন্দানখানা থেকে একজন মুসলিম বোন হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লিখলো। চিঠি লেখার ভাষাটা ছিল কেমন, রক্তকে কালি বানাইলো আর নিজের ওড়নাকে সে কাগজ বানাইলো। এই ওড়নাকে কাগজ বানায়া রক্তকে সে কালি বানায়া শুধু লিখলো, আমিরুল মুমিনিন, ও মুসলমান মুসলিম খলিফা, তুমি হাজ্জাজে আসো, আরামে ঘুমাও, আরামে খাও রাজ দরবারে, কিন্তু জানো কি তোমার একজন মুসলিম বোন অত্যাচারী জালেম বাদশার জিন্দানখানায় বন্দী। এই আওয়াজটা পাওয়া মাত্রই হাজ্জাজ বিন ইউসুফ তার ভাতিজা মোহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক ইসলামের পতাকা হাতে দিয়া কইল, বাবা যাও যাও, রাজা দাখিরের হাত থেকে, ওই ভারতবর্ষের রাজা দাখিরের হাত থেকে, তার জিন্দানখানা থেকে তোমার মুসলিম বোনকে তুমি উদ্ধার করো। মোহাম্মদ বিন কাসিম টকবকে যুবক বাহিনী নিয়ে তিনি সেই জিন্দানখানা থেকে শুধু মুসলিম বোনকে উদ্ধার করেন নাই রে যুবক, গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা তিনি উড্ডীন করলেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা যুবক হাত জোর করে বলবো, কলেজে পড়ো তুমি আমার মুসলমান ভাই, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো তুমি আমার মুসলিম ভাই,
আমার অন্তরে নবীর প্রেম যেই পরিমাণ, তোমার অন্তরে নবীর প্রেম সেই পরিমাণ। ঠিক কিনা জোরে কও। ভালো করে তোমাকে বলবো, যুগ পরিবর্তনের আওয়াজ চলে এসেছে, আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। এখন আর মৌলবাদী কয়া ট্যাগ দেওয়ার কোনো সুযোগ নাই, এখন ধর্মান্ধ কয়া গালি দেওয়ার কোনো সুযোগ বাংলার পরিবেশে আর নাই। ঠিক কিনা জোরে কও। এখন আমরা বলবো কলেজের ছেলেরা এরাও সৈনিক, ভার্সিটির ছেলে সেও একজন মৌলবাদী। হ্যাঁ, আমরা মূল নিয়ে আসি, ইসলাম নিয়ে আসি। এজন্য যদি আমাকে মৌলবাদী বলো, তাহলে ওসমান হাদি ঢাকা ইউনিভার্সিটি থেকে খাঁটি মৌলবাদী। ঠিক না? গর্ব করে বলবা, হ্যাঁ ইসলাম মানার কারণে যদি আমি মৌলবাদী হই, হ্যাঁ আমি মৌলবাদী। ঠিক না? আমি আমার আল্লাহ রসুলকে দিলে ধারণ করার যারা যদি আমি মৌলবাদী হই, অবশ্যই আমি মৌলবাদী। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ পাক বলেন যুবক, যৌবনকাল আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ পাকের গোলামি যারা জমিনে করব, তাদের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখলো। এই জমিনে আল্লাহর গোলামি আছে বিদায় আল্লাহ জমিন টিকায় রাখলো। নতুবা ওই পরিমাণ দেখেন তো, উসমান হাদিকে যেই বেঈমানি গুলি করছে, যেই নাফরমানি গুলি করছে, এর নাম হলো ফয়সল। বলুন তো, ফয়সল একটা যুবক, উসমান হাদিও একটা যুবক, কিন্তু এই দুইজনের ভিতরে তফাৎ আছে না নাই? একজন মরলে পরে মানুষে কইব কুত্তা মরছে, কুত্তা মরছে, জানা যায় কেউ হাজির হবে না। কিন্তু উসমান হাদির জানা যায় কোটি মানুষের হাজিরা। উসমান হাদির বাপ মা, খুনি ফয়সলের বাপ মা, তফাৎ আছে না নাই? আরো জোরে কেউ তফাৎ আছে না নাই? এজন্য বলি যুবক, এমন জীবন তুমি করো হয় গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি হাসতে হাসতে চলে যাবে, কিন্তু কাঁদবে গোটা দুনিয়া, কাটবে তো গোটা ভুবন। এজন্য বলি শুনো, তোমার ওই গোলাবির কারণে আল্লাহ পাক জমিন টিকায় রাখছে। ওই নাফরমান খুনি ফয়সলের কারণে জমিনে গজব আসতে চায়। ওর মতো হাজারো ফয়সল জমিনে এখনো চুপে গাপটি মেরে বসা আছে, এর মতো হাজারো খুনি গাপটি মেরে বসা আছে। নাফরমানদের কারণে জমিন আল্লাহ ধ্বংস করে দিতে চায়। যেই মানুষটার জীবনে জিন্দেগি, যেই জিন্দেগিতে বন্দেগি, ওই জিন্দেগি ফেরেশতার চেয়েও বেশি দামি। আর যেই জিন্দেগিতে বন্দেগি নাই, যে উদ্দেশ্যে আল্লাহ তোমারে বানাইলেন, ওই উদ্দেশ্য যখন তোমার ভিতরে পাওয়া যাবে না, মন যা চায় তুমি তাই করো, মন যা চায় তুমি তাই দেখো, মন যা চায় তুমি তাই খাও। গোলামীর জিঞ্জিল তোমার গলায়, এই গোলামীর জিঞ্জিল যদি তুমি না বুঝো, স্বাধীনভাবে তুমি চলো, মন যা চায় তুমি তা করো, হালাল মানো না হারাম মানো না, যা মন চায় তা তুমি খাইতেছো, যার সাথে মন চায় তার সাথে তুমি রাত কাটাও। তসলিম মারবো তো তুমি যদি বলো পেট আমার, সিদ্ধান্ত আমার। কয়নি না, কয় না? দেখো, আমার পেট আমার, সিদ্ধান্ত আমার, কার কাছ থেকে বাচ্চা নিমু এটা আমি জানি। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এমন কথা যদি তুমি মানুষ হয়ে তুমি কও, তাহলে তোমার জীবনের ভিতরে আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। কুকুর এই কথা কইতে পারে পেট আমার, যেখান থেকে মন চায় এখান থেকে বাচ্চা নিমু। তুমি মানুষ হয়ে যদি এমন কথা কও, আল্লাহ পাক তোমারই কইছে তুমি মানুষ না, তুমি হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট, জানোয়ারের চেয়েও তুমি নিকৃষ্ট, তুমি কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ জোরে কোন, ঠিক কিনা জোরে বলেন? মানুষ তুমি মনে রেখো, ভালো করে ইয়াদ রেখো, ভালো করে তুমি ইয়াদ রেখো। আল্লাহ তোমাকে কিন্তু একটা বিবেক দিয়েছে, আল্লাহ পাক কিন্তু তোমাকে শরীয়ত দিছে, আল্লাহ পাক তোমাকে হালাল হারামের বিধিবিধান দিছে, জায়েজ না জায়েজের বিধিবিধান দিয়েছে। তোমার জন্য এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো তোমার আসল জীবন। এ জীবনের সব কাজের হিসাব আল্লাহর সামনে পাই টু পাই দেওয়া লাগবে, ঠিক কিনা? গরু ছাগলের জন্য এমন কোনো বিধান নাই, গরুর জন্য কোনো জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম নাই। গরুকে কখনো ওয়াজ করে এই কথা বোঝানি হয় না এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনই তোমার আসল জীবন। এমন কোনো ওয়াজও গরু আইয়া বইছে? গরুর লাগে এরকম কোনো মাহফিল হয়? হায়ওয়ানের জন্য এমন কোনো ব্যবস্থা নাই, বোঝানোর কোনো দরকার নাই। এজন্য হায়ওয়ান যা মন চায় তা করে, হায়ওয়ান যার সাথে মন চায় তার সাথে রাত কাটায়,
যার সাথে মন চায় তার সাথেই মিলতে পারে, কিন্তু তুমি মানুষ হয়ে যদি এমনই করুরি যুবক, তাহলে আল্লাহ পাকের বাসায় যেই মানুষের দাম ছিল ফেরেশতার চেয়েও বেশি, তোমার মতো মানুষটাই তখন হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। বালহুম আদালের ব্যাখ্যা করেছেন রাসূল। আল্লাহ নবী তার হাদিসে বলেন, আল্লাহ বালহুম আদাল কুয়া কি বুঝাইলেন? হায়ওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট। এই কথা দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? রাসূল তার হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলেন, হাদিস আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলা। দুনিয়া হলো মরা গরুর মতো। মরা গরুকে তিন ধরনের প্রাণী খায়। এক হলো শিয়ালে খায়, আরেক হলো শকুনে খায়, আরেক হলো কুকুরে খায়। মরা গরুরে তিন ধরনের প্রাণী খায়। শিয়ালে খায় সারা রাত, সকাল হলেই শিয়াল তার ঠিকানা করতে চলে যায়। শকুনে খায় সারা রাত, শকুনে খায় সারা দিন। রাত হলেই শকুন তার গাছের ডাল ঠিকানা ভুলে না, ঠিকানায় চলে যায়। কিন্তু যদি কোনো মরা গরু কুত্তায় লাগাল পায়, এখন তো না, এখন তো মরা গরুর সব বেশি চৌকো হরে হই না। এক সময় আওরে বন্দরে এরকম অহরহ মিলত, ঠিক না? শকুন যে একটা প্রাণী আসিল, এটা এখন ভুলেন তো কইতেই পারতো না, ঠিক না? নি আমরা তো ছোটবেলায় দেখছি শকুনের সাথে কত মাইরত্ব করছি, ঠিক না? মরা গরু লাগাল যদি কোনো কুকুরে পায়, তখন তার ঠিকানা সে ভুলে যায়। কোন মালিকে তারে এতদিন খাওয়াইলো, কোন মালিকে তারে পাললো, কোন মালিকে তারে দুধ ভাত দিয়ে খাওয়ায়, কোন মালিকে তারে সাবান দিয়ে গোসল করায়। এই সব কিছু মরা গরু পাইলে কুত্তায় ভুলে যায়। রাত নাই দিন নাই, খালি খায় আর খায়। মরা গরু আছে যতক্ষণ, কুত্তা আছে ততক্ষণ, ঠিক না? এজন্যই রাসূল বলেন, আল্লাহ পাক যে বলছেন, দুনিয়া পাওয়ার পর যারা আমি আল্লাহকে ভুলে গেল, যেভাবে মন চায় এভাবে চললো, হালাল বুঝলো না, হারাম বুঝলো না। ব্যবসা করার সুরত আমি আল্লাহ কত হালাল বৈধ সুরত তার জন্য দিয়েছি, কিন্তু তার নজর খালি সুদের ব্যবসায় যায়। আছে না নাই? কত সুরত, 10টা 12টা সুরত আল্লাহ পাক হালাল ভাবে তার সামনে সুরত করে দিয়েছেন, কিন্তু এরপরে দেখা যায় তার নজর খালি সুদের ব্যবসায়, সুদের ব্যবসায়। যদি বাধা দেও তাহলে কয় হুজুরদের কথা মানলে দুনিয়াদারি চলতো না, হুজুরদের কথা মানলে চলন যাইতো না। ভাইরা বন্ধুরা, আমি তো বলি ডাক্তার তারে এরকম ভাবে নিষেধ করছে, খালি চিংড়ি মাছ তুমি খাইও না, বাকি সব মাছ তুমি খাও। হে বেটা, খাওয়ানো বইয়ার নজর খালি চিংড়ির ভাই যায়, হের নজর খালি সব মাছ কিন্তু হের লাগে সোজা করে দিছে, খাইও খালি চিংড়িটা খাই না। হের আর কোনো ভাই নজর যায় না, খালি চিংড়ির ভাই। পরে চিংড়ি লই লিছে, লইয়া খায় আর কয় ডাক্তারের কথা মানলে বাসন যাইতো না, ডাক্তারের কথা মানলে না খাইয়া মরণ লাগবো। ডাক্তারে তোমার একটা মাছ নিষেধ করছে, বাকি সব মাছও তুই বৈধ করে দিয়েছে, তোমার নজর খালি ইবাই যায় কেন? আর কোনো মাছ দেখো না? যারা মস্তিষ্কে পছন্দ রয়েছে, কলিজা ফুচ্ছে গেছি গিয়া, এরাও ব্যবসার নামটা লইয়া ওই হালাল কোনো ব্যবসা হের চৌকে দেখে না, হে খালি হারাম ব্যবসায় দেখে, ঠিক কিনা? কাঁচা টাকা আর ক্ষমতা, কাঁচা টাকা আর পাওয়ার যার আছে, হে ওই সুদের ব্যবসা করার স্বপ্ন দেখে। হে টেহাটা লইয়ে নেমে জায়গা সুদি মহাজন। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কন। মা আওয়াজ আসতে হয়েছে, বাপ বেশি ভালো না। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম করছে কেটে আমি মৌলবী না আল্লাহ? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বাঙালি সুদের নাম বদলাই লিছে, কয় ইন্টারেস্ট। কি যাইতে সালাক কে বাঙালি? কো হুজুর আপনারা তো সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, আমরা সুদ খাই না, তো ইন্টারেস্ট খাই। তা আমি কইলাম যে আপনি জিনিস নাম বদলাই কি জিনিস বদলাই নিতে পারেন? না না, এটা বুঝি না, তবে বুঝি আপনার ইন্টারেস্ট খাই। আমি ভালো সালাক হইছেন। তা আপনি খালা কুত্তারে খালা ছাগল নাম রেখে খাইলাম তো দেখি। কালা কুত্তা এটারে জবা করবেন, মানুষ জিগাই বই মেয়ে কুত্তা জবা করো কে? তুমি কো দুধ বেটা কুত্তা কাটা গেছে, আমি নাম রাখছি ছাগল।
আমি নাম রাখছি ছাগল। জীবনে এমন কোনো পাগল আসেনি এই কাম করে কুত্তারে ছাগল কয় কয় না। এটা তো খুব ভালো বুঝো, এটা খুব ভালো বুঝো যে নাম বদলাইলে জিনিস বদলে না, ঠিক না? তাইলে সুদ এটা নাফাক, এই সুদের নাম ইন্টারেস্ট রাখকে তুমি খাইতেছো নাম বদলাইয়া, এখানে তো আবার বুঝো কি করে সালাইক্য নানি। হ্যাঁ, বেটা গেছে ঢাকা শহর, হোটেল কিতা আছে রে, রুই মাছ আছে, কাতল মাছ আছে, শীতল মাছ আছে, মিনি মাছ আছে, চিংড়ি মাছ আছে। কয় রাখ রাখ রাখ, 4 নম্বর কিতা কইস? কই মিনি। ওই ইডারে আন, ইডারে আন। জীবনে মিনি খাইমু দূরের কথা নামই শুনছি না, আজকে খাইমুও দেখমু। মেসিয়ারে লই আইছে বেদা, বেদা চিনেন না আপনারা? মিনিয়ারে কি কি লইছে বেদা, তে বেটা বেদা মাছ দেখিয়া সব উল্টে গেছি। কই আমারে দিত মিনি দেখি তো বেদা দিছে, ফুলারে ডাক ফুলাই দিগা, এত ডরাই আসে। চাচা কি হয়েছে? কিরে তুই না মিনি খাওয়াইবে আমারে? মিনি লইয়া আয়। এটা কি দিছ? এটা বেদা বে বেদা, এটা মাগনা দিলেও খাই না। আমি তো এমন মাছ খাইবার চাইছিলাম যেটা জীবনে দেখছিও না, এই মাছ খাইবি। তখন মেসিয়ার চাচা বাড়ি কই বাড়ি সিলট। কথা আপনাদের সিলটে ইটারে বেদা কয় আর ঢাকা ইটারে মিনি কয়। মাছ একটু জোরে মাতো, মাছ দুইটা না একটা। তখন বেটায় বেদারে দইরে আতায় আর উল্টায় আর ফলটায় কইরে বেদা যে সালা কইলে তুই সিলেট থাকতে বেদা ঢাকা ইই তুই মিনি হয়ে গেলে। হ্যাঁ, একদিন আমার এক মুসল্লি কয় হুজুর আপনি তো সুদের নাম পাইছেন ইন্টারেস্ট, ঘুষের নাম পাইছেন নি? আমি কই না ঘুষের নাম তো পাইছি না। ঘুষেরও একটা নাম বানাইছে বাঙালি। কই কি? আমি কইলাম ঘুষের নামটা একটু হুনান তো দেখি, ঘুষ কি তার? কই ঘুষের নাম হইল স্পিড মানি। কি নাম? স্পিড মানি। স্পিড অর্থ গতি, স্পিড অর্থ গতি, আর মানি মানে টাকা। যে টাকায় কামের গতি বাড়ায়। টেবিলে ফাইল আপনার আটকে দিছে, লড়েও না সরেও না, কথাও হয় না। টেবিলের নিচ দিয়ে আপনি 500 টাকা দিলাইছেন অফিসার রে, এমনি ফাইলে দৌড় মারছে। এটার নাম হইল ঘুষ, এটার নাম। আর ইংরেজিতে কয় স্পিড মানি। কজুর আমি ঘুষ খাই না তো স্পিড মানি খাই। কজুর সুদ খাই না তো ইন্টারেস্ট খাই। আল্লাহ রসুল বলেন সুদ খাইতে পারে হেওই যে তার মারে বিয়া করতে পারে। আর আস্তে কর নাউজুবিল্লাহ। আমি আর লম্বা ওয়াজ করলাম না, এখানে এটা লাইলাম এই সাবজেক্ট স্টপ, কারণ আমার আলোচনা আরো সামনে অনেক। এই আলোচনাটা এই কথাতে স্টপ দিলাম। সমাজে যারা সুদ খাইতেছেন বা সুদ খাওয়ার চিন্তা করেন, রসুল বলে এওই সুদ খাইতে পারে যে তার মারে বিয়া করার রুচি আছে। যদি সে বলে যে না এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না, আমি জান গেলেও আমি পারতাম না এই কাম, তাহলে রসুল কয় তুমি সুদও খাইতে পারো না। যদি কেউ ই কথা জানার পরেও সুদ খায় তো রসুলে কোন তৈলে বুঝবা হে হিডেও পারবো। এরপরেও যদি তোমার খাইবার মন চায় খাইও। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। রাসূল বলেন, আল্লাহ পাক যে বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হায়ওয়ানের মতো, এর চেয়ে আরো নিকৃষ্ট। রাসূল তার হাদিস শরীফের মধ্যে এর ব্যাখ্যা দিলেন, কুকুর ঠিকানা ভুলে যায়, শিয়ালও কিন্তু ঠিকানা ভুলল না, শকুনও তার ঠিকানা ভুলল না, কিন্তু কুকুর তার ঠিকানা ভুলে গেল। কোন মালিক তারে খাওয়ায় মালিকরেও ভুলে গেল। এজন্যই রসুল বলেন যে মানুষগুলা দুনিয়া পাওয়ার পর, দুনিয়ার রং তামাশা পাওয়ার পর, দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে কোন মালিক তারে মার পেটে খাওয়াইল, কোন মালিককে তার সময় মতো হাতে শক্তি দিল, কোন মালিকে তার পায়ে সময় মতো শক্তি দিল, কোন মালিকে তারে মুখে ঠিক মতো সময় মতো দাঁত দিল, কোন মালিকে তারে টাইম টু টাইম যা লাগে তা দিয়া দিয়া তারে বড় করলো, ওই মালিকরে যেই মানুষগুলা দুনিয়া পাওয়ার পরে ভুলে যায়, এই মানুষ আর কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক
আল্লাহ পাক বলেন, জানো নি যখনই তোমরা আমার গোলামি করবা, আমি আল্লাহর গোলামি করবা, আমার বন্দেগী করবা, তখনই কি হবে? লিয়াবুদুনের তাফসীর করেছেন তাফসীরে জালালাইনের মধ্যে, লিয়ারিফুন, আল্লাহ পাকের বন্দেগী করলে আল্লাহকে চিনা যায়, আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। নামাজ পড়লে পরে আল্লাহর পরিচয় পাওয়া যায়, রোজা রাখলে পরে আল্লাহকে চিনা যায়, হালাল হারাম মাইনে চললে আল্লাহকে চিনা যায়, পর্দা মানলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কেন আমি আল্লাহর পরিচয় পাবো? কেন আল্লাহ পাককে আমার পরিচয়ের দরকার? আল্লাহর পরিচিতি আমার কেন দরকার? কয় পরিচয় পাইলে পরে হুকুম মানা সহজ হয়, ঠিক না নি? আপনি বৈশা রয়েছেন, আপনি বসা আছেন গাড়ির সিটের মধ্যে, আপনি বসা, কিন্তু পাশের সিটে আপনার থানার ওসি সাহেব বসা। আপনি ওসি সাহেবকে চিনেন না, ওসি সাহেবকে কোনোদিন আপনি দেখেন নাই, না দেখার কারণে ওসির পাশের সিটে আপনি বসা, যাইতেছেন আপনি ঢাকা, না চিনার কারণে আপনি গান শুনতেছেন, ট্যাং লড়াইতেছেন, হাত লড়াইতেছেন, এমনকি মাঝে মাঝে আপনি ওসিরে চাপও দিতেছেন, আমি সিট লইয়া বউ, ঠিক না নি? ওই যে সিটের সীমানা ইবাই তাকো ইবাই, ওসি সাহেব যে তোমার তো খবর নাই। ওসি সাহেব ভদ্র মানুষ বইরিস, পাশের সিটে আরেকজন কয়, এ বেটা তার পাশে যে বসা তারে চিনস নি? কয় কেডা? কয় ওসি সাহেব। সাথে সাথে তার ফাও ছুট হয়ে গেছি গিয়া, জায়গা কমে গেছি গা তার, ঠিক না নি? এতক্ষণ বসিল এমনি, এখন হাত লড়ে না, ফাও লড়ে না, না চেনার কারণে ওই মানুষটার প্রতি তার কোনো মূল্য ছিল না। চিনার পরে সে ভদ্র। ছেলে গেছে বাবাকে এয়ারপোর্ট থেকে আগায় আনার জন্য, ছেলে গেছে বাবাকে এয়ারপোর্ট থেকে আগায় আনার জন্য। 10 বছর 15 বছর পরে বাবা আসতেছেন। ওই সময়ের কথা বলতেছি, এক্সাম্পল দেওয়ার জন্য বলি, যেই সময়টাতে কোনো এরকম মোবাইল ছিল না, চিঠির যুগ ছিল। ছেলে গেছে এয়ারপোর্টে, বাবা আসবে, বাবাকে আনবে, সাথে গেছে তার চাচা, চাচায় তার বাপরে চিনে, ছেলে বাপরে চিনে না, বাপেও ছেলেরে চিনে না। এয়ারপোর্টে গিয়ে দাঁড়ায় রইল, বাবা আসবে, বাবাকে নিবে। এই অবস্থায় চাচা অল্প টাইমের জন্য একটু চা খাইতে গেছে, চাচা একটু দূরে গেছে চা খাইতে। ইন দি মিন টাইম তার বাবা বের হইয়া সন্তানের কাছে আসছে। বাবাও ছেলে চিনে না, ছেলেও বাপরে চিনে না। মুরব্বী মানুষ ছেলের কাছে এসে বলতেছে, বাবা যুবক, এই বোঝাটা আমার অনেক ভারী বোঝা, একটু আমার তোমার মাথায় তুইলা ওই জায়গাটা একটু আগায়া দিবানি। ছেলে তখন বাপরে কয়, আমি আপনার বোঝা টানার জন্য আসি নাই, আমি আমার আব্বার লাগিয়েছি। কিতা কয়? এই বোঝা নেওয়ার জন্য আমি আসি নাই, আমি আমার বাবার জন্য এসেছি। বাবাই বারবার বলতেছে, বাবা আমি বুড়া মানুষ, কিন্তু ছেলে রাজি হয় না, কখন আমার বাবা চলে যাবে গো, বাবার জন্য আমি হাজির হয়েছি, আপনার জন্য তো আসি নাই। এই অবস্থার ভিতরে চাচায় দূর থেকে দেখছে, দেখে চাচায় মাথায় হাত দিয়ে ফেলছে, হায় হায় আমার বাতিজা করতেছে কি। দৌড়ে আইসা বলতেছে, বাজান রে, যার বোঝা নেওয়ার জন্য তুমি এয়ারপোর্টে আইছো, ইনি তোমার আব্বা। সাথে সাথে ছেলে বাবাকে বুকে জড়ায় দুইরা কান্না করে, বাবাও ছেলের দুইরা কান্দে। এইবার ছেলে এত বড় বোঝাটা টান দিয়া মাথায় উঠায় ফেলছে। আগে কইও মাথায় তুলতে পারে না, কারণ পরিচয় না থাকার কারণে। এখন পরিচয় পাওয়ার পর এত বড় বোঝাটা তার আর বোঝা মনে হয় না, হালকা হয়ে গেছে। বোঝাটা তার মাথায় তুলতে আনন্দ লাগতেছে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমার হুকুম আহকামগুলি মানার কারণে তুমি যখন আমাকে চিনবা, তখন আমার বিধান পালন করাও তোমার জন্য সহজ হবে। নামাজ পড়াটা তোমার জন্য সহজ লাগবে, রোজা রাখাটাও তোমার জন্য সহজ লাগবে, যদি আমাকে তুমি চিনতে পারো। আমাকে চিনে না যারা, তাদের জন্য নামাজ পড়া বড় কঠিন, ঠিক না? হ্যাঁ, এই কথা আল্লাহ পরিষ্কার বলেছেন। জাননি জাননি আমাকে চিনে না যারা, আমার ভয় যার অন্তরে নাই, আমার পরিচয় যার দিলে নাই, তার
জন্য নামাজ পড়াটা বড় কঠিন। আর যারা আমাকে চিনে, আমার পরিচয় জানে, তাদের জন্য নামাজ পড়াটা বড় সহজ। নামাজ পড়াটা সহজ, বিধিবিধান মানাগুলো সহজ। একটা খেয়াল করেন, একটা এক্সাম্পল দেই ভাইরা বন্ধুরা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওনার একজন মুরিদ এসে বলতেছে, হুজুর আপনি আমাকে এমন একটা সবক বলে দেন, আমি আল্লাহকে দেখতে চাই। আব্দুল কাদের জিলানী বলতেছেন, বাবারে আল্লাহকে কোনো দিন দেখা যায় না। মূসা নবী একবার শুধু আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমি তোমাকে এক নজর দেখব। আল্লাহ বলেছিলেন লান তারানি, আমাকে দেখা যায় না। কিন্তু মূসা নবী বারবার পিরাপিরি শুরু করলেন, আমি তোমাকে দেখব। আল্লাহ বলে তাহলে তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে তুমি যাও। মূসা নবী তুর পাহাড়ে যাওয়ার আগেই আল্লাহ পাক রহমতের ফেরেশতাকে পাঠাইলেন তুর পাহাড়ে। যায় বলতেছেন ফেরেশতারা, ও তুর পাহাড়ে প্রাণীরা, তোমরা ভালো করে খেয়াল করে শোনো, মূসা নবী আল্লাহকে দেখব আর আল্লাহ তুর পাহাড়ে দেখা দিব। অতএব আল্লাহ পাকের হুকুম, তোমরা যত প্রাণীরা আসো তুর পাহাড় ছেড়ে চলে যাও। কিছুক্ষণের ভিতরই তুর পাহাড়টা আগুনে জ্বলবে। মূসা নবী তুর পাহাড়ে আসলেন, এসে দেখেন রহমতের স্পেশাল ফেরেশতার বাহিনী, সাপের কাতারে সাপ, শিয়ালের কাতারে শিয়াল, পিঁপড়ার কাতারে পিঁপড়া। তুর পাহাড় ছেড়ে সবাই চলে যায়। একজন আরেকজনকে বলে, কিরে কি হয়েছে? আরেক প্রাণী ডাক দেয়া কয়, মূসা নবী তো ফেস লাগাইছে। মূসা নবী বুঝি আল্লাহরে দেখবো। আল্লাহ এত করে কইল দেখা যায় না। দুনিয়ার মানুষের চোখে আল্লাহ পাক ওই পাওয়ার দেয় নাই, ওই লোড আল্লাহ দেয় নাই। আল্লাহকে দেখে সহ্য করার মতো লোড আল্লাহ মানুষের চোখে দেয় নাই। কিন্তু এই লোডটা আল্লাহ পাক অতিরিক্ত লোড দিব জান্নাতে। আল্লাহু আকবার। জান্নাতীদের চোখে আল্লাহ পাক অতিরিক্ত লোড দিয়া দিব, যেই লোড দেওয়ার কারণে আল্লাহকে দেখে ঠিক থাকতে পারবো। দুনিয়ার জমিনে আল্লাহ কারো চোখে লোড দেয় নাই। মূসা নবী কথা শোনা মাত্রই বলতেছেন ফেরেশতারা, কয় কি পাখিরা, কয় কি প্রাণীরা, আমি বুঝি ফেস লাগাই দিছি, বাইরে আমি বুঝি নাই এমন কাণ্ড ঘটবে। আমি আমার প্রস্তাব উঠ্র করলাম, আর আল্লাহকে দেখার স্বাদ আমার নাই। ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। ফেরেশতারা তখন বলতেছেন, নবী গো আর উঠ্র কইরা কোনো লাভ হবে না, সিদ্ধান্ত আসমানে ফাইনাল হয়ে গেছে। এখন শুধু আপনি অপেক্ষায় থাকেন, এখন শুধু আপনি অপেক্ষায় থাকেন। 70,000 নূরের পর্দা থেকে আল্লাহ পাক মাত্র একটা নূরের পর্দা সরাইল। মুহূর্তের ভিতরে তুর পাহাড়টা জ্বলে ছাই ছাই। মূসা নবী তুর পাহাড়ে পরে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দেয়া বলে, রে আগুন তোর মালিক কে? আগুন কই মালিক আমি তো, তুমি তো আমার মালিক। আল্লাহ বলে, তোর নিজস্ব কোনো ক্ষমতা আসেনি জ্বালাইবার? কয় না, নিজস্ব কোনো ক্ষমতা নেই। তাহলে আমার মূসা তোর মধ্যে পড়ে আছে, সাবধান আমার মূসার একটা পশম যেন না জ্বলে। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम है अक़्ल खुदा दाद, आती नहीं कुछ काम है अक़्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम।
फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीरी नहीं नेजा व तलवार नहीं हाँ मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার